মেইলে বা মোবাইলে নানা রকম লোভনীয় অফার দেওয়া হয় এবং সেই অফারে আপনি পা দেবেন। পা দেওয়ার পর আপনি নিঃস্ব হবেন, আপনার টাকা পয়সা যাবে, উপরন্তু তখন ওই সাইবার স্ক্যামের মালিকরা লাভবান হবে। ইতিমধ্যে আমার ধারণা অন্তত ৮-১০ হাজার বাংলাদেশি এই সাইবার স্ক্যামের মধ্যে নিয়োজিত আছে। একটা বিষয়ে রিপোর্ট করেছিলাম সম্ভবত বছরখানেক আগে, আপনাদের মনে আছে, কম্বোডিয়া নিয়ে। কম্বোডিয়ায় তখন দলে দলে লোকজন ঢুকছে এবং ততক্ষণে কিন্তু এই খবরও এসছে যে এই পুরো দেশটার নানা প্রান্ত জুড়ে প্রতারণার ফাঁদ। সেখানে বৈধ কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, ভিজিটর হিসেবে যায় এবং সেখানে বিভিন্ন কাজে নিয়োগ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক হচ্ছে বিভিন্ন সাইবার স্ক্যামিং যেটাকে বলে, সেই কম্পাউন্ডের এক একটা বিশাল এরিয়া বা এক একটা বিল্ডিং নিয়ে সেই স্ক্যাম কম্পাউন্ড বলে, সেখানে এক ধরনের আটক অবস্থার মধ্যে থাকে। শিক্ষিত তরুণী যারা যায় তাদেরকে ঢোকানো হয় এবং তাদেরকে দিয়ে স্ক্যামিং করানো হয় এবং এর সমস্ত স্ক্যামিং সেন্টারের মালিক হচ্ছে চীনা নাগরিকরা। চীনারা পুরো কম্বোডিয়া জুড়ে রমরমা স্ক্যামিং সহ নানা রকম প্রতারণা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তো আমি নিজে বছরখানেক আগে গিয়েছিলাম, তখনই আমি টের পেয়েছি যে কি পরিমাণ এক ধরনের জমজমাট প্রতারণার ব্যবসা, যেখানে বাংলাদেশি অনেকে যুক্ত। তারা কি করছে? তারা উন্নত জীবনের লোভ দেখিয়ে ১,০০০, ১,৫০০, $২,০০০ বেতন এরকম কথা বলে সব নিয়ে আসার পর তারপরে তারা এক ধরনের বন্দী হয়ে যায়। তার বছরের পর বছর বা মাসের পর মাস তারা বন্দী থাকে, কোনো তাদের স্বাধীনতা থাকে না, যেহেতু তারা অবৈধ হয়ে যায়। এবং এই পুরো ঘটনার সাথে সেখানকার ইমিগ্রেশন, পুলিশ, সেখানকার প্রশাসন জড়িত। আমি নিজেও যখন একদম ভিসা নিয়ে ঢুকতে গেছি সেই কম্বোডিয়ার রাজধানীতে, সেখানে সেই বিমানবন্দরে আমিও এক ধরনের হেনস্থার মধ্যে পড়েছি। যে পরে আর আমার কাগজপত্র এটা সেটা দেখে কোনো আটকানোর উপায় ছিল না, আমি ঢুকেছিলাম এবং ৩-৪ দিন অবস্থান করেছি সেখানে। তখনই আমি দেখলাম যে কি পরিমাণ প্রতারণা এবং কিছু কিছু রিপোর্ট আমি করেছি যেখানে বাংলাদেশিরা জড়িত এবং রীতিমতো বলা যায় যে আর কিছুদিন থাকলে হয়তো আমি টার্গেটই হয়ে যেতাম এবং হয়তো আমি যে রিপোর্ট করছি সেখানে বাংলাদেশের সেই আদম চক্রের সাথে যারা জড়িত তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল, ফলে তারা হয়তো পুলিশই কোনো একটা ঝামেলার মধ্যে ফেলে দিত। যাই হোক, শেষ পর্যন্ত দেখেন আজকের সেই ঘটনাটা যেটা ১ বছর আগে আমি করেছিলাম এখন ফলছে, কারণ এখন সব ধরা পড়ছে এবং তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। সেই খবরে বলা হচ্ছে কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরো ১০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মাধ্যমে গত 4 দিনে ফিরেছেন ৩৬২ জন। 4 দিনে ৩৬২ জন। আর জুন মাস জুড়ে দেশে ফিরেছেন মোট ৫৮৩ জন। আরো কত হাজার আছে। আমি সেখানে দেখেছি যে এই ধরনের প্রতারিত বাংলাদেশি যাদেরকে ওই চাকরির লোভ দেখিয়ে আনা হয়েছে। আর দেখলাম যে পলাতক আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা অবস্থান, সেখানে লম্বা সময় ভিসা নিয়ে থাকা যায়, তাদের অবস্থানও দেখেছি। সেই নদীর পাড় দিয়ে তাদের সেই চলাচল গুলো এখনো আমার চোখে ভাসে। ব্র্যাক বলছে মঙ্গলবার দিবাগত রাত 1:25 থাই এয়ারওয়েজের TG 339 ফ্লাইটে তারা হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরার পর সিভিল এভিয়েশন সিকিউরিটি, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে তাদের জরুরি সহায়তা, কাউন্সিলিং এবং নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। ফিরে আসা এক ভুক্তভোগী জানিয়েছেন, কম্পিউটার অপারেটরের চাকরির লোভ দেখিয়ে একটি রিক্রুটিং এজেন্সি এবং দালাল চক্র তার কাছ থেকে ৫,৩০,০০০ টাকা নেয়। কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাকে কর্ম ভিসা না দিয়ে একটি সাইবার স্ক্যাম
কম্পাউন্ডে বিক্রি করে দেওয়া হয় রীতিমতো। দাস, আপনি মানে আপনাকে নেয়ার পর পৌঁছানোর পর সেখানে একটা গ্রুপ নিয়ে যাবে এবং একটা বিল্ডিং এর ভেতরে আপনি থাকবেন, বিল্ডিং থেকে বেরোতে পারবেন না, কারণ আপনার তো কর্ম ভিসা নেই, আপনার ভিজিট ভিসায় আসছেন। ফলে ওই ভিজিট ভিসাই এক্সটেন্ড করে করে যতদিন রাখা যায়, এক পর্যায়ে অবৈধ হওয়ার পর পরে ট্রাভেল পাস নিয়ে আপনি ফেরত আসবেন। এই হচ্ছে অবস্থা। ভুক্তভোগীর দাবি, সেখানে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অনলাইন প্রতারণায় বাধ্য করা হতো। নির্ধারিত টার্গেট পূরণ না করতে পারলে মারধর, শারীরিক নির্যাতন, বৈদ্যুতিক শক দেওয়া হতো। স্ক্যাম কম্পাউন্ডে নির্যাতনের জন্য আলাদা টর্চার সেলও ছিল। সম্প্রতি কাম্বোডিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় স্ক্যাম চক্রের সদস্যরা পালিয়ে গেলে তারা মুক্তি পান। শরীফুল হাসান বলছেন, প্ল্যাটফর্মের মাইগ্রেশন প্রোগ্রাম এবং ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক বলছেন শরীফুল হাসান, সাইবার স্ক্যাম এখন মানব পাচারের ভয়াবহ রূপ নিয়েছে। উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশিদের বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণার কাজে যুক্ত করা হচ্ছে। নির্ধারিত লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হলে তাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়। তার মানে ওই মানে তারা সাইবার ক্রাইম মানে কি, নানা রকম আপনার মেইলে বা মোবাইলে নানা রকম লোভনীয় অফার দেওয়া হয় এবং সেই অফারে আপনি পা দেবেন। পা দেওয়ার পর আপনি নিঃস্ব হবেন, আপনার টাকা পয়সা যাবে, উপরন্তু তখন ওই সাইবার স্ক্যামের মালিকরা লাভবান হবে। এই প্রতারণার কাজগুলি একটা টার্গেট থাকে, সেই টার্গেট পূরণ করতে না পারলে তার নির্যাতন হয়। এই যে কথাগুলি বলা হলো যে শারীরিক মানসিক নির্যাতন করা হয়, বৈদ্যুতিক শক পর্যন্ত দেওয়া হয়। এই হচ্ছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। এখন কাম্বোডিয়ার পুলিশ সরকার তারা অভিযান শুরু করেছে এবং তাদেরকে এখন তাদের দেশ থেকে বের করে দিচ্ছে। বলা হচ্ছে ফিরে আসা 583 জনের অনেকের কাছেই বিএমইটির ছাড়পত্র ছিল। এর আগে চলতি বছরের 22শে জানুয়ারি মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে 8 জন, 2025 সালের 19শে সেপ্টেম্বর আরো 18 জন বাংলাদেশি দেশে ফিরেছিল। তাদেরও ভালো চাকরির প্রলোভন দেখিয়ে থাইল্যান্ড সীমান্ত হয়ে মিয়ানমারে নেওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট, মোবাইল ফোন কেড়ে নিয়ে জোরপূর্বক সাইবার প্রতারণার কাজে নিয়োজিত করা হয়। এরকম খবর আরো আসবে এবং কাম্বোডিয়া থেকে আরো এই ধরনের বহিষ্কারের, বাংলাদেশি গ্রেপ্তার এবং তাদেরকে বের করে দেওয়ার খবর আসতে থাকবে দর্শক। কারণ ইতিমধ্যে আমার ধারণা অন্তত 8-10 হাজার বাংলাদেশি এই সাইবার স্ক্যামের মধ্যে নিয়োজিত আছে।